আমার বাড়ি বাংলাদেশে, নবী আপনি কাঁদেন মদিনায়। কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে সে বলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিদালাই গনবে, পাইলে নিদালাই মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমুখাবো, দুই কদমে চুমুখাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিদালাই গনবে, পাইলে নিদালাই। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমাদের নবী জিন্দা নবী। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমাদের নবী জিন্দা নবী। নিদানের বেনাওয়ায়, পাইলে নিদালাই গনবে, পাইলে নিদালাই। আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও গো আবশাহ মওলা। মদিনার গো পাসপোর্ট আমায় দে, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। টাকা চাই না,
পয়সা চাই না, হেদার মালিক মুক্তার চাই না, মদিনা বিশা আমায় দে ও গো বাদল বাবা, মদিনা বিশা আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোশিনা বাজার বলদি উত্তরপাড়া আবেদিয়া সুন্নিয়া জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি হিসেবে শুভ আগমন করেছেন, মুর্শিদে বরহক হযরতুল আল্লামা আল-হাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল-আবিদি মাদ্দাজিল্লাহুল আলী সাদ্দানশীল পীর কামেল ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর ও চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে জবান খুলে বলি আমিন। হুজুর আসাতে আমরা খুশি না? হুজুরের একটা পরিচয় জানেন, উনি আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ মুহাম্মদ গুলজার হোসেন মোল্লা সাহেব, বিশিষ্ট দানবীর ও আমেরিকা প্রবাসী, উদ্বোধক জনাব নজরুল ইসলাম সাহেব, প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আবুল কাশেম শেখ, পৃষ্ঠপোষক জনাব ইসলাম উদ্দিন শেখ সাহেব সহ আজকের মাহফিলের যিনি আমার আগে আলোচনা করেছিলেন আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি মকসুদুল হাসান আবিদি সাহেব, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা নারিন্দা ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে বলে আমিন। আর রয়েছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম শেখ সাহেব, হেড মাওলানা রাজনগর উচ্চ বিদ্যালয়, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। আরো যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা আনিসুর রহমান, ইমাম ও খতিব, সোমবঙ্গ বাজার জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। আরো অনেকে রয়েছেন উলামা একরাম, মাহফিল পরিচালনায় হাফেজ আব্দুল সালাম সাহেব, খতিব আবেদিয়া সুন্নিয়া জামে মসজিদ ফুলদি। উপস্থিত স্টেজে যারা আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার আবেদা সালেহা মা বোনেরা, সকলকে আমি সালাম বিনিময় করছি। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সৃষ্টির মূল আকায়ে রাসূল, নূর নবী, জিন্দা নবী, নূর আলা নূর, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহ যেন আমাদের সকলের এই সালামকে কবুল করেন। সকলে বলি আমিন। বাবারা, আমি বেশি আলোচনা লম্বা দীর্ঘ করব না। আমার বুঝিরা বাবাজিরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কোরআন কার বাবা? আল্লাহর বাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমে 29 নম্বর পারা, কত পারা? সূরাতুল মুলক। ও আমার বুঝিরা রে, ও বাবাজিরা, আসুন আমার আল্লাহ কি বলে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঘোষণা কার? আমার বুঝিরা রে বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা,
এবং জীবন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা কার আমল কতটা সুন্দর সুবহানাল্লাহ কোন ঘোষণা দিয়েছে আল্লাহ যে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যু এবং জীবন দিয়েছি আমার বুঝিয়ে ও বাবাজি আমার শোনো আল্লাহ বললেন জীবন দান করলাম তোমাদেরকে মৃত্যু দান করলাম আমার আল্লাহর জিগায় আল্লাহ কেন দান করলাম আমার আল্লাহ বলে আমি জীবন এবং মৃত্যু বানাইলাম আমার আল্লাহ কই বানাইছি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে কার আমল কতটা সুন্দর জোরে কোন সুবহানাল্লাহ ওই আমার আব্বু ও মুরব্বি বাবারা আমার আল্লাহ ঘোষণা দিলেন কার আমল কতটা সুন্দর আমার আল্লাহ জানবে বাবারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়াহুয়াল গফুর ওয়াহুয়াল আজিজুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী তিনি আল্লাহ আজিজুল পরাক্রমশালী আল্লাহ বলে আল গফুর আমি হইলাম অতি ক্ষমাশীল সুবহানাল্লাহ কোন এই ঘোষণা আমার আল্লাহ দিছে আমার আল্লাহ জানায় দিছে আমি আল্লাহ হইলাম আজিজুল মানি আমি আল্লাহ হইলাম পরাক্রমশালী আমার আল্লাহ হয় আল গফুর আমি আল্লাহ হইলাম অতি ক্ষমাশীল আমার বাবাজি আমার আল্লাহ আয়াত এবং নূরকে বানাইলেন কিন্তু কেন বানাইলেন আল্লাহ বলে আমি আল্লাহ জানতে চাই আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আমল কত সুন্দর সুবহানাল্লাহ আমার আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না এ বন্ধু আমার আল্লাহ সূরাতুল বাকারায় কুরআনুল কারীমের প্রথম নম্বর পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাইকে বলে বিসমিল্লাহির রাহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب আল্লাহ রাব্বুল আলামিন বলি কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো আমার আল্লাহ বললেন কেমনে তোমরা অস্বীকার করো আল্লাহ বলে ও কুনতুম আমওয়াতান কারণ তোমরা যখন কিছুই ছিলে না আমি আল্লাহ তখন তোমাদেরকে জীবন দান করলাম মানুষকে আল্লাহ দুইবার জীবন দান করছে কয়বার আবার মানুষ দুইবার মরণশীল বাবার মানুষ কিছুই ছিল না আল্লাহ বলে বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে কিছুই ছিলে না তখন তুমি আমওয়াতান যখন তুমি মৃত ছিলে সুবহানাল্লাহ মানুষ মরা ছিল ওই মরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমওয়াতান যখন তুমি মরা ছিলে কেমনে মরা ও বাবারা বন্ধুরা আমার দুনিয়ার জমিনে আম্মা এবং আব্বারে আমার আল্লাহ এমন একটা ভালোবাসা দিছে যেই ভালোবাসার কারণে আম্মা আব্বার মধ্যে মিলনটা ঘটাইছে আমার আল্লাহ দুইজন যখন একত্রিত মিলনে যায় ওই দুইজনের মধ্যে আমার আল্লাহ এমন একটা প্রেম দিল সুবহানাল্লাহ এই প্রেমের কারণে দুইজনের মধ্যে মিল হওয়ার কারণে বাবার থেকে এমন একটা
পানি মায়ের মধ্যে চইলা গেল। যেই পানিটা মায়ের মধ্যে গেছে, এই পানি দিয়া আমার আল্লাহ একটা রক্তপিণ্ড বানাইছে। আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন নুতফা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি তোরে বানাইছি নুতফা থেকে, মানে তোর বাবার বীর্য থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মানুষকে বানাইছি বীর্য থেকে। আমার আল্লাহ বলি যখন মায়ের রেহেমে করে পাঠাইলাম, তোর বাবা থেকে আমি যখন তোরে পাঠাইছি, ওই বীর্য থেকে আমি আল্লাহ বীর্য তার রক্তপিণ্ড বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে খলাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যখন ভিতরে আমি আল্লাহ পানিটা যখন ভিতরে গেল, ওই পানিটা নিয়ে আমি আল্লাহ বানাইলাম একটা রক্তপিণ্ড। আর এই রক্তপিণ্ডটারে মায়ের ভিতরে রাখিয়া আমি আল্লাহ বানাইলাম একটা গোশতের টুকরা। আমার আব্বু জিরানে, ও বাবা জিরামান, আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। এই গোশতের টুকরাটারে আমার আল্লাহ আবার হাড্ডি দিয়া পরিপূর্ণ করে হাড্ডির উপরে আবার গোশত লাগাইছে। আমার আল্লাহ কয় যখন গোশত লাগাইলাম একদিন নয় দুদিন নয়, যখন 6 মাস পার হয়ে গেছে, আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোরে আমি আল্লাহ এই বলিদার মধ্যে একটা রূহ ঢোকাইয়া দিছি। সুবহানাল্লাহ। বডির ভিতরে রূহ দিছে কে? এর আগে আমরা মরা ছিলাম, ঠিক কিনা কোন? এর আগে মরা ছিলাম, বডির ভিতরে আমার আল্লাহ রূহ দিলেন। আল্লাহ এই কথাটাই বলে অকুনতুম আমওয়াতান, যখন তোমরা কিছুই ছিল না। সুবহানাল্লাহ। যখন কিছুই ছিল না, তখন আমি আল্লাহ এই বডির ভিতরে একটা রূহ ঢুকাইছি। আমার আল্লাহ কয় ফাআইয়াতুম, তোরে জীবিত করলাম, জিন্দা করলাম। মায়ের পেটের ভিতরে সন্তান আছে, একদিন নয় দুদিন নয়, যখন 6টা মাস পার হয় সন্তান পেটের ভিতরে লড়ে। কথা কোন ঠিক না বন্ধুরে? ও আমার আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ বলে যখন তুই মায়ের গর্ভে ছিলি মৃত অবস্থায়, আমি আল্লাহ পানি থেকে করে আমি রক্তপিণ্ড বানাইছি। রক্তপিণ্ড থেকে গোশত বানাইলাম। ওই গোশত থেকে তোর ভিতরে একটা রূহ দিলাম, মানুষ বানাইলাম। মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে তোরে আমি আনলাম। বান্দারে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে চলার মতো ক্ষমতা দিলাম। এই দুনিয়া দেখার মতো চক্ষু তোরে দান করলাম। তুই আয় রোজগার করবি, কামাই রোজগার করবি। আমি আল্লাহ তোরে কামাই রোজগারের ক্ষমতা দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে ক্ষমতা ছিনাইয়া নিতে পারে কি পারে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবা জিরারে, ও মা বোনেরা বলবেন হুজুর গান গাইলেন নাকি? না না না, গান গাই নাই বাবা। এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। আমার এই কথাটা একটু বুঝে কবির ভাষায় বললেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মৌনামার, কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই মাটির ভিতরে যেহেতু যাওয়া লাগবে, এই মাটির ভিতরে যেতে হবে। আমার আল্লাহ বললে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমারে আমি আল্লাহ বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে
মাটিতেই তোমার নিয়ে যাব। আল্লাহ বলে ওমিনহা নুখরিজুকুম, আবার তোমার এই মাটি থেকে উঠাবো তারাতান উখরা, আবার আমি তোমারে একবার তোমারে আরো একবার মানে মাটি থেকে তোমারে উঠাইব। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার ফুলদি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ বলছে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। কম যদি আমার আপনার ডাইরেক্ট মাটি থেকে বানাই নাই, আল্লাহ বলতেন খলাকাল ইনসানা মিন নুতফাতিন, আমি তোরে বাবার বীর্য থেকে বানাইছি, মা এবং বাবা দুজনের মাধ্যমে তোরে বানাইলাম। আল্লাহ বলে খলাকাল ইনসানা মিন আলাক, তোরে আমি আল্লাহ রক্তপিণ্ড থেকে বানাইলাম। কিন্তু বাবারে আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোরে এই মাটি থেকে বানাইলাম। আল্লাহ বলেছেন ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোরে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমার এই মাটি থেকে জিন্দা করব তারাতান উখরা, আরো একবার। আমার বাবাজিরা, এই গর্বের ভিতরে আমার আল্লাহ জীবন দিছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার আলো দেখাইছে, আবার আল্লাহ ঘোষণা দিলেন, আমার আল্লাহ বলে তুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তোমার মৃত্যু দেওয়া হবে। জীবন তো দিল, দেওয়ার পরে আবার মৃত্যু দিবে, আছে না নাই? দুনিয়াতে মানুষ মরে কি না? কথা বলেন, মরে কি মরে না? মরণের যন্ত্রণা আছে না নাই বাবা? কথা বলে মরণের আযাব আল্লাহ আমরা দিও না, এত কঠিন আযাব আমি সইতে পারব না। মরণের আযাব আল্লাহ মোরে দিও না, কন্যা মরণের আযাব আল্লাহ মোরে দিও না, এত কঠিন আযাব সইতে পারব না, এত কঠিন আযাব সইতে পারব না। কবরের আযাব রে আল্লাহ দিও, এত আযাব সইতে মোরা পারব না। কবরের আযাব আল্লাহ মোরে দিও না, এত কঠিন আযাব সইতে পারব না, এত কঠিন আযাব আল্লাহ সইবে না। হাসরের কঠিন দিনে আল্লাহ আমরারে কষ্ট দিও না, এত কঠিন আযাব সইতে পারব না। কথা বলেন ঠিক না? এ আমার বুঝিনারি, ও বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জানায় দিলেন, দুনিয়ার জমিনে বান্দা মরতে হবে কি হবে না? মরা লাগবে না? অবশ্যই মরা লাগবে বাবা। মরতে যদি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল আমি তোমাকেই দিলাম এই বান্দা বান্দীদের জান কবজ করার জন্য। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। বাবারে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ও বন্ধুরে আমার, কেউ যদি বাঁচতে না পারে, আজরাইল একদিন সামনে আসবে। আজরাইল যখন আসবে, আমার বাবারা, বন্ধুরা, একটা বর্ণনায় দেখলাম কিতাবের ভিতরে বাবা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীজি গায়, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি বলেন, আপনার কাছ থেকে জানতে চাই, আমি আপনাকে জিজ্ঞেস করি, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? আল্লাহর নবী ইদ্রিস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আজরাইল যখন আমার জানটা নিতে আসে, আজরাইল আমার সাথে বন্ধুত্ব করেছিল গো নবী। তারপর আজরাইল যখন আমার বুকের উপরে হাত রাখে, আমার জানটা যখন নেওয়া হয়, আমার মনে হইছে একটা বড় কড়ার ভিতরে যদি তেলকে কয়েকদিন জাল করা হয়, আর এই তেলের ভিতরে যদি একটা বকরিকে ছেড়ে দেওয়া হয়, আর জীবন্ত বকরিটা তেলের ভিতরে যেমনি কষ্ট কইরা পড়ে, আমার মনে হইছে এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমি ইদ্রিস নবী লইছে। আল্লাহু আকবার। আমার বাবা, আমার নবী মেরাজের রজনীতে হযরতে মুসা পয়গম্বরের জিগাইল, এ মুসা নবী গো, আপনার কাছে জানতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন? মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু বড় কঠিন একটা জিনিস গো নবী। আজরাইল যখন আসে, আজরাইল আমার সাথে এমন একটা ব্যবহার করে, নবী গো, জীবন্ত বকরিটারে টাইনা যদি শরীর থেকে চামড়া গুলা ছিঁড়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এর চাইতে অনেক অনেক বেশি কষ্ট আমি মুসা নবীর হইছে। আল্লাহু আকবার। মনে রে তুই বেবুলা, একদিন নবী বিয়ের দোলা, নাকে কানে দিব তোলা, জেনেও জানো না। কথা বলেন ঠিক কিনা? মনে রে তুই বেবুলা, একদিন নবী বিয়ের দোলা, নাকে কানে দিব তোলা, জেনেও জানো না। তুমি গোরো সাপেন পড়ে, দামি দামি জুতা পড়ে, কোন স্থায়ী জীবন তোমার চিন্তা করো না, কোন স্থায়ী জীবন তোমার চিন্তা করো না। সাদা কাপড়, দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, আতর গোলাপ ছিটাইবে, আতর গোলাপ ছিটাইবে, ভেবে দেখো না। মনে রে তুই বেবুলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিব তোলা, জেনেও জানো না। কথা বলেন ঠিক কিনা?